এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম পয়গম্বরকে বলেন, আদম এই জিনিসগুলোর নাম বলো দেখি। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক আদমকে বলেন, আদম এই জিনিসগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম সবগুলা জিনিসের নাম বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি না বলেছিলাম আসমান জমিনের গুপ্ত সব ইলমের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। তোমরা যা প্রকাশ করতে চাও সেটাও আমি আল্লাহ পাক জানি, তোমরা যা গোপন করতে চাও সেটাও আমি আল্লাহ পাক জানি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, হে ফেরেশতারা আমার আদমকে তোমরা সম্মান সুযোগ সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদায় পড়ে গেলেন। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। কে করে নাই? ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এজন্য আমার ভাইরা, ইবলিস সিজদা করে নাই। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইবলিস আমি যখন আমার আদমকে সিজদা করার জন্য বললাম তুমি কেন সিজদা করলে না? তখন ইবলিস বলে, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো। আমি কি? কে ভালো কে খারাপ আল্লাহ পাক ভালো জানেন না ইবলিস ভালো জানে? ইবলিস যুক্তি দেয়, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো। কেমনে ভালো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি বানিয়েছেন আগুন থেকে আর আদমকে বানিয়েছেন মাটি থেকে। আগুনের গতি ঊর্ধ্বগতি হয় আর মাটির গতি হলো নিম্নগতি। তাহলে যুক্তিতে বলে আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাত থেকে বের হয়ে যাও। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অহংকার করলেন কে? বলেন না কে? ইবলিস কি জান্নাতি না জাহান্নামী? যারা অহংকার করে এদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। যারা বিনয়ের গুণ অর্জন করে আল্লাহ পাক এদেরকে মর্যাদা বৃদ্ধি করে দেন। সাহাবায়ে কেরামের ইবাদত এত বেশি ছিল, সাহাবায়ে কেরামের এত বেশি ইবাদত করার পরেও তাদের মধ্যে বিনয়ের গুণ ছিল, অহংকার ছিল না। আর আমরা একটু ইবাদত যদি করতে পারি অন্যকে জাহান্নামী জাহান্নামী মনে করি যে আমি জান্নাতি হয়ে গেছি, এ তো ঠিক মতো নামাজ পড়ে না, এ মনে হয় জাহান্নামী হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ খেলা করতেছেন। দুজন বয়সে কম ছোট বাচ্চা খেলা করতেছেন। খেলা করতে করতে এক পর্যায়ে ঝগড়া হয়। কি বলেন? বাচ্চাদের মধ্যে কথা কাটাকাটি হয়, বালু মারামারি হয়, হয় কি হয় না? এভাবে কথা কাটাকাটি হইতে হইতে এক পর্যায়ে হুসাইন হযরত আব্দুল্লাহকে বলেন, তুই তো আমার নানার গোলামের ছেলে। কি বলল? বলেন না, নানার গোলামের ছেলে। হযরত আব্দুল্লাহ খুব ব্যথিত হইলেন, আমাকে গোলামের ছেলে বলল। গিয়ে বাবার কাছে নালিশ দিলেন, বাবা তুমি না খলিফাতুল মুসলিমিন, আদা জাহানের বাদশাহ, আর তোমাকে গোলাম বলল হুসাইন। আমাকে ধমক দিয়ে বলে তুই তো আমার নানার গোলামের ছেলে। বলে এই কথা কে বলেছে? বলে হুসাইন বলেছে। সত্যি হুসাইন বলেছে? বলে হ্যাঁ হুসাইন বলেছে, আমি নাকি হুসাইনের নানার গোলামের ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আশ্চর্য, ওমরের ছেলেকে হুসাইন গোলামের ছেলে বলল, এর জন্য বিচার হবে। যদি নবীজির নাতির বিচার হয়, শাস্তি হয়, মদিনার অবস্থা কি হবে? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন একত্রিত হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে ডাক দিয়ে বলেন, হুসাইন তুমি আমার সন্তানকে কি বলেছ? হযরত হুসাইন থরথর করে কাঁপতেছেন আর বলতেছেন, জাহাপানা আমি বলেছি। তুই আমার সাথে এত বড় কথা কেমনে বলস? তুই তো আমার নানার গোলামের ছেলে। বলে এই কথাটা তুমি কি বলেছ? বলে হ্যাঁ বলেছি। বলে কেন বলেছ? বলেছি এই জন্য, আমি অনেকবার দেখেছি আপনি আমার নানার খেদমত করতে, তো যে খেদমত করে সে গোলাম হয়, যার খেদমত করে সে মালিক হয়। আমার নানা হলো মালিক, আপনি হলেন আমার নানার গোলাম। আমার নানা মালিক আর আপনি আমার নানার খেদমত করেছেন, আপনি হলেন আমার নানার গোলাম। তো গোলামের ছেলে বলছে অসুবিধা কি?
ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়িয়ে নিলেন আর বলতেছেন, হুসাইন তুমি কথাটা আরেকবার বলো। উপস্থিত সাহাবায়ে কেরামরা সাক্ষী হয়ে যাক, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি নবীজির সামনে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সন্তান, আপনার কলিজার টুকরা নাতি হুসাইন আমাকে আপনার গোলাম বলেছেন। যা হবে সব মালিকে বুঝবে, গোলামের কোনো টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এত বেশি ইবাদতের পরেও সাহাবায়ে কেরামের মধ্যে কত বিনয় ছিল। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে বিনয়ের গুণ অর্জন করে আল্লাহ তাআলা তাকে প্রসিদ্ধি দান করেন, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি নিজেকে নিজের চোখে ছোট জানে, আল্লাহ পাক তাকে অন্যের চোখে বড় করে দেন। আর যে নিজেকে নিজের চোখে বড় মনে করে, আল্লাহ পাক অন্যের চোখে ছোট করে দেন। হাত্তা এরকমভাবে এমন ছোট করেন যেমন সে কুকুর আর খিঞ্জির থেকেও, গাধা থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এজন্য আমার ভাইরা বিনয়ের গুণ অর্জন করতে হবে। কিসের গুণ? দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, শাওয়াদ খলকে দুনিয়া তেরা দস্তেদার। দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, শাওয়াদ খলকে দুনিয়া তেরা দস্তেদার। যে ব্যক্তি বিনয়ের গুণ অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিবেন। ছোটবেলায় আমার আম্মার কাছে একটা কবিতা শিখেছিলাম, বাল্য শিক্ষার মধ্যে এই কবিতাটা আছে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুঞ্জার। কথা বলেন ঠিক না? সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুঞ্জার। গুণেতে হলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। যে নিজেকে ছোট মনে করবে, আল্লাহ পাক তাকে উপরে উঠাই দিবেন। আর যে নিজেকে বড় মনে করবে, আল্লাহ পাক তাকে নিচে নামিয়ে দিবেন। এজন্য আমার ভাইয়েরা, বড় হওয়ার গুণ অর্জন না করে ছোট হওয়ার গুণটা অর্জন করেন। সাহাবায়ে কেরামের মধ্যে তাওয়াজু ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে নম্রতা ভদ্রতা ছিল। আর দেখবেন যারা নিজেকে বড় মনে করে, সমাজের মানুষ কিন্তু তাকে বড় মনে করে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সাথে কুদরতি দুইজন ফেরেশতা রাখেন। একজন ফেরেশতা উপরের দিক থেকে টানে, আর একজন ফেরেশতা নিচের দিক থেকে টানে। যে উপরে উঠতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলেন তাকে নিচে নামিয়ে দাও। আর যে ব্যক্তি নিচে নামতে চায়, আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলেন তাকে টেনে উপরে উঠিয়ে দাও। এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন, নিজেও এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বলেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমাকে আমার চোখে ছোট রাখেন, মানুষের চোখে বড় করেন। আমাকে আমার চোখে ছোট রাখেন, মানুষের চোখে বড় করেন। আর আমার ভাইয়েরা, এই দোয়াটা আল্লাহর রাসূল বেশি বেশি পড়তেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরাও আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমাকে আমার চোখে ছোট রাখেন। আমি যদি আমার মধ্যে দোষ তালাশ করি, মাথা থেকে পাও পর্যন্ত আমার দোষের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যে নিজের দোষ খুঁজে, সে অন্যের দোষ খোঁজার জন্য টাইম পায় না। আমার মধ্যে দোষের অভাব আছে? কথা বলেন। আমার মধ্যে দোষের অভাব নাই। আমি যদি নিজের দোষগুলো তালাশ করি আর সংশোধনের চেষ্টায় লেগে যাই, তো আমি অন্যের দোষ দেখার সময়টা কই? এই জন্য সবসময় নিজের দোষগুলো দেখব আর অন্যের গুণগুলো দেখব। একটা মানুষের গুণও আছে, দোষও আছে। কি বলেন? দোষে গুণে মানুষ। কথা বলেন ঠিক না? দোষে গুণে মানুষ। তো আমরা সাধারণত নিজের গুণগুলো দেখি, অন্যের দোষগুলো দেখি। কিন্তু না, দেখা দরকার নিজের দোষ, অন্যের বলেন না, নিজের দোষগুলো দেখা দরকার। নিজের দোষগুলো দেখব আর সংশোধনের চেষ্টায় লেগে যাব। এভাবে সংশোধন করতে 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 এক পর্যায়ে নিজের দোষগুলা গুণে রূপান্তরিত হবে, অন্যের দোষগুলা দেখার জন্য আর সুযোগ থাকবে না। মিঠা দো আপনি হাস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। একটা আমের বিচি, তাকে যখন মাটির মধ্যে পুঁতে রাখা হয়, সে যদি বলে আমি মাটির সাথে মিশবো না, কি বলেন, ওখান থেকে চারা হবে? বলেন না, চারা হবে না।
সে যদি নিজেকে নিজের আমিত্বকে বিলীন